Hey guys, I'm Piu Chakraborty. Welcome to my channel Shiny Bones. প্রথমেই বলে রাখি আজকের ওয়েদারটা খুবই সুন্দর, তাই বসে বসে ভাবছি যে কিছু একটা এক্সপেরিমেন্ট করা যায়। তো তারপরে ভাবলাম যে কি এক্সপেরিমেন্ট করা যায়। তারপরে ভাবলাম যে না, চলো ঘুরে আসি ক্যাটলি আর মিও আমর থেকে। তাহলে আজকের ভিডিওটা হবে ক্যাটলি ভার্সেস মিও আমর। তাহলে তোমরা রেডি তো ক্যাটলি মিও আমরের হাড্ডাহাড্ডির লড়াই দেখার জন্য? তো চলো দেখে নিই কে সব থেকে বেস্ট অফ বেস্ট, কার টেস্ট খুবই সুন্দর। তো চলো ঘুরে আসি ক্যাটলি আর মিও আমর থেকে। এই যে আমি টোটো পেয়ে গেলাম, এরপর বেরিয়ে যাব ক্যাটলিনের উদ্দেশ্যে। গাইস চেপে পড়েছি আমি টোটোতে। ফার্স্টে ক্যাটলিন যাব, তারপর মিও আমর যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আরেকটু তারপরেই চলে আসবো ক্যাথলিনে। ওই তো দূর থেকে দেখা যাচ্ছে ক্যাথলিন, সবুজ রঙের ব্যানারটা দেখতে পাচ্ছ? তাহলে ফাইনালি আমি চলে এলাম ক্যাথলিনের সামনে। চলো ভিতরে যাই আর দেখি কি নেওয়া যায়। দেখতে পাচ্ছ কত সুন্দর সব পিৎজা রাখা আছে, বার্গার, রোল, কেক, মাফিন, অনেক কিছু রাখা আছে। আমি ভাবছি এই ভেজ পনির পিৎজাটা নেব। তোমরা যারা ক্যাথলিনে এসছো তারা কমেন্ট করো, এটাই নেব। এর দাম 50 টাকা। দাদা এটা আমাকে একটা দিয়ে দাও। গাইস বেরিয়ে পড়লাম ক্যাটলিন থেকে। দেখতেই পেলে তোমরা, নিলাম আমি ভেজ পনির পিৎজা বা টিক্কা পিৎজা, কিছু একটা এমনি সামথিং কিছু ছিল, এটা দেখতেই পাচ্ছ। এরপর চলে যাবো সোজা মিও আমর দিয়ে, মিও আমর থেকেও সেম ভেজ পিৎজা নেব, দিয়ে তোমাদের রিভিউ দেবো কোনটা কীরকম। তো চলো মিও আমরে যাওয়া যাক। গাইস যখন বেরিয়েছিলাম ভালো ছিল, মানে কোনো রোদ টোদ ছিল না। এখন হঠাৎ করে আবার রোদ দিয়ে দিল বৃষ্টির পর, এটা আশা করিনি। যদিও তো ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো টোটো করেই তো যাবো মিও আমর। তো ঠিক আছে চলো মিও আমর যাই, আর ওখান থেকেও সেম ভেজ পনির পিৎজাটা তুলে নিই। ফাইনালি টোটো পেয়ে গেছি। এবারে রোদটা উঠে গেল, আমি যে এতটা রোদ উঠে যাবে এই এত বৃষ্টির পর। ভালো লাগছে না যদিও, তাও যেতেই হবে। চলো যাওয়া যাক। চলো এরপর মিও আমরের উদ্দেশ্যে রওনা দিই। কত রোদ দিয়েছে, আশেপাশেটাই দেখো একবার। কেউ বলবে একটু আগে এখানে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। এই তো মিও আমরের দর্শন পেয়ে গেলাম। এখানে পিৎজার দামও 50 টাকা। মিও আমরে আসার পরই এই তিনজন ছোট ছোট ভাই বোন দাঁড়িয়েছিল গেটের বাইরে। আমার সাধ্য মতো তাদেরকে কিছু কিনে দেওয়ার চেষ্টা করলাম। এবার তারাই বলুক কেমন লাগলো তাদের খেতে। ওরা খাচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, কেমন লাগছে বল?
এই ছোট ছোট তিনজন ভাই বোনের সাথে দেখা হয়ে আমার খুবই ভালো লাগলো। তোমরা যারা পারবে তারাও এমন ছোট ছোট ভাই বোনদের সাহায্য করার চেষ্টা করো। ওদের আরেকটা প্যাটিস তৈরি হচ্ছে, তারপরেই আমি চলে যাবো বাড়ি। তো চলো যাওয়া যাক। তোমরা দেখতেই পেলে আমি মিও আমর থেকেও ভেজ পনির টিক্কা পিৎজা নিয়ে নিলাম। ক্যাথলিন থেকেও নেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ি যাচ্ছি। তার মাঝে তোমরা দেখলে আমার তিনজনের সাথে দেখা হলো। ওরা মানে আমি ওখান থেকে পিৎজা কিনছিলাম, তখন ওরাই মানে দাঁড়িয়েছিল আর কি। দিয়ে ওরা লজ্জায় কিছু বলতে পারছিল না, তোমরা দেখলে। আমি জিজ্ঞেসও করছিলাম যে কেমন লাগছে বল, সেটাও কিছু বললো না। যাই হোক, আমি ভাবতে পারিনি যে ভিডিও করতে এসে এমনি একটা এক্সপিরিয়েন্স হবে আমার। যাই হোক, ভীষণ ভালো লাগলো। কিন্তু মানে তুমি যদি কাউকে কিছু গিফট করো বা তাদের মুখের হাসিটা, সেটাই কিন্তু বড় পাওয়া। তোমরাও চেষ্টা করো এমনি ছোট্ট ছোট্ট ওদের সাথেও কিছু মোমেন্ট ক্রিয়েট করার জন্য। আর তারপরে তো আমি যাচ্ছি বাড়ি, এই মিও আমর আর ক্যাথলিন নিয়ে, আর তোমাদের রিভিউ দিচ্ছি। তো গাইস, চলে এসছি আমি বাড়ি। এরপরে ক্যাথলিনটাকে ফার্স্টে আনবক্সিং করা যাক। তো চলো ক্যাথলিনকে আনবক্সিং করি। সেলোটেপ দিয়ে দিয়েছে গাইস, এগুলোকে আবার কাটতে হবে। পিৎজাটা খুব সুন্দর দেখতে, উপরে পুরো চিজ দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। জাস্ট ডেলিশিয়াস দেখতে। খেতে কেমন হবে আর সামলাতে পারছি না আমি নিজেকে। তো চলো খেয়েই দেখি কেমন খেতে। তাহলে ফার্স্টে আমি ক্যাথলিনের পিৎজাটা ট্রাই করবো, তোমাদের দেখানো। পনির টিক্কা পিৎজা, দুটোই কিন্তু পনির টিক্কা পিৎজা। পিৎজাটা নরম নরম ছিল, তারপর চিজের ফ্লেভারটা আসছে, মানে আলাদাই লাগছে খেতে, দারুণ লাগছে। মানে কোনো কথা হবে না ক্যাথলিনের এই পনির টিক্কা পিৎজাটা, অসাধারণ অসাধারণ পিৎজা, কোনো কথা হবে না। এরপর আমি মিও আমরেরটা ট্রাই করবো, যে তোমাদের রিভিউ দেবো। তো এটা সাইডে রেখে দিই। এখন চলে এসছি মিও আমরের পনির টিক্কা পিৎজা নিয়ে। প্রাণ ভরে মিও আমর, বক্সের ফার্স্টেই লিখে দিয়েছে এরা। তোমরা উল্টো দেখছো আমি জানি, ক্যামেরায় রিফ্লেক্ট হচ্ছে বলে। প্রাণ ভরে মিও আমর। আমি দেখি এখন ক্যাথলিন যেমনটা প্রাণ ভরাতে পেরেছে আমার, মিও আমর কি তেমনিই পারে? চলো দেখে নিয়ে আসি মিও আমর আর ক্যাথলিনের হাড্ডি লড়াইতে। খেয়ে তোমাদের জানাচ্ছি। তো গাইস, অনেস্টলি স্পিকিং, মিও আমরের পিৎজাটা একটু গন্ধ গন্ধ করছিল, জানি না কিসের গন্ধ, বাট ভালো ফ্লেভার আসছিল না। কেমনই একটা সেন্ট আসছিল, ওভার ফ্লেভার সেন্ট আসছিল পিৎজাটা থেকে। আমার কাছে ক্যাথলিন বেস্ট। আমি আরেকবার লাস্ট ক্যাথলিনের পিৎজাটা খেতে চাই। সেরা, কোনো কথা হবে না গাইস। তাহলে গাইস, ক্যাথলিন আমার থেকে পেল 10/10। সে জায়গায় মিও আমরের স্কোর অনেকটাই কমে গেছে, 10/4। তোমরা বুঝতেই পারছো তাহলে মিও আমর আর ক্যাথলিনের ডিফারেন্সটা আমার কাছে। আমি আজকে দুটোই একসাথে এক্সপেরিমেন্ট করলাম। তো এই ছিল আজকের ব্লগ।
যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। তোমরা সাবস্ক্রাইব করছো না কিন্তু আমি দেখতে পাচ্ছি, তো প্লিজ সাবস্ক্রাইব করবে। বাই। আর হ্যাঁ, যদি আরও এমনি ধরনের এমনি রিলেটেড ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমায় জানিও। ধন্যবাদ।